আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব মনোজ বসু রচিত ছোট গল্প অসময়। এই অসময়ে যে সন্তুদা। সময় অসময়ের জ্ঞান নেই বাসন্তী। তুমি আসতে বললে, ঘড়ির কাঁটা সেই থেকে যেন অচল হয়ে আছে। একটা ঘন্টা পার হতে 10 ঘন্টা করে সময় নিচ্ছে। 9টায় আসতে বললাম। নটা আজ বাজবে না বলে মনে হচ্ছে। কখন এসেছি জানো? ঠিক 4টেই। পার্কে বসে থাকলাম খানিক, স্বস্তি পাইনি। পা টন টন করছে বাড়ির সামনে ঘুরে ঘুরে। তারপর ধুত্তর বলে ঢুকে পড়েছি। মোটেই সময় নেই সন্তুদা, তোমায় ফিরে যেতে হবে। এখন সিনেমায় যাচ্ছি। আমি ইলা আর মলাই মিত্তির। সেই যে বি গ্রুপের মলাই মিত্তির, চিনতে পারছো না? মলাই টিকিট কিনে রেখেছি মেট্রোর। নাই বা গেলে, কতকাল পরে দেখা। সে হয় না, কথা দিয়ে ফেলেছি। 9টার পরে এসো তুমি, নিশ্চয় এসো। কত দিনের কত কথা জমে আছে। ওই সময় কেউ থাকবে না, কেউ আসবে না আমার ঘরে। বলে দিয়েছি শরীর খারাপ, রাত্রে বোর্ডিংয়ে খাবো না। মলাই মিত্তির, বুঝতেই পারছো। ছবি দেখার পর হোটেলে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। সন্তোষ বিমর্ষ হলো। মুশকিল, আমার তো 9টায় আসা শক্ত। মহারাজগঞ্জের প্রিন্স ডিনারে ডেকেছেন, তাকে ধ্রুপদ শেখাই। তার টেবিল টেনিসের পার্টনারও আমি। কি করছো আজকাল সন্তুদা? ক্রিকেট খেলার দরুন সেই যে কাস্টমসে নিয়েছিল, এখন অফিস সুপারিনটেন্ডেন্ট সেখানে। মাইনে কুললে 450। পোষাচ্ছে না। মহারাজগঞ্জ টানছে ম্যানেজার করবে বলে। ভাবছি কাস্টমসের চাকরি ছেড়ে দেব। তুমি কি বলো? বাসন্তীর মুখ কালো হয়ে যায়। ইস, এত কদর গান ও খেলাধুলার। বাসন্তী ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, আর 3টে সোনার মেডেল। হেসে উঠে বলল, চাকরি আদপেই পছন্দ নয় আমার। মলায়ও তাই বলে। আমার স্কুলের চাকরি না ছাড়িয়ে সে শুনবে না। কিন্তু স্ত্রী হওয়া সেও এক ধরনের গোলামি। লক্ষ্যপতির ছেলে মলাই। এ বিষয়ে সুখ শান্তি হয়তো হবে, কিন্তু স্বাধীনতা থাকবে না। কি বলো? হাত ঘড়ি দেখে শশব্যস্ত হয়ে উঠল বাসন্তী। সময় হলো সিনেমার। কাপড় চোপড় বদলে একটু ভদ্রস্থ হতে হবে। মলাই মিত্তিরের সঙ্গে যাচ্ছি, বুঝলে না? ওঠো তাহলে সন্তুদা, 9টায় এসো। এসো কিন্তু। আজকে হবে না, ডিনারের নেমন্তন্ন। দেখি রবিবারে যদি সম্ভব হয়। বেরিয়ে এসে নিঃশ্বাস পড়ে সন্তোষের। পোশাকে প্রসাধনে ঝলমল করছে বাসন্তী। 30 বছর বয়সকে 20-এ দাঁড় করিয়েছে সজ্জার কৌশলে। এ সাজও পছন্দ নয় তার। সিনেমায় যাবার নূতন বেশ নিতে চলল। মলাই মিত্তিরের মতো ছেলেকে কলের পুতুলের মতো নাচাচ্ছে। মেয়ে মানুষ বলেই এত খাতির, এমন সমাদর। আলাপ জমানোর দরকার বাসন্তীর সঙ্গে। অনেক বড় ঘরের ছেলে চড়িয়ে বেড়ায়। বাসন্তীর বন্ধু হিসাবে যদি ভাব করা যায় বড় লোকদের সঙ্গে। কলকাতা ছাড়বার পর সম্পর্ক শূন্য হয়ে পড়েছে ওই সমাজে। এখন নূতন করে সংযোগ স্থাপনার দরকার। কিন্তু 9টায় আসা সম্ভব নয় কোনো ক্রমে। নূতন টিউশনি জুটেছে। 9টা থেকে 10টা 1 ঘন্টা গান শেখাতে হবে একটা মেয়েকে। 15 টাকা করে দেবে। সামান্য টাকা, কিন্তু শহরে নিরাশ্রয় এসে দাঁড়িয়েছে। ওই টাকাই বা দিচ্ছে কে? সকাল সকাল সে চলল। 8:30টায় যদি শুরু করতে পারে, 9:30টায় শেষ করে সেই সময় আসবে বাসন্তীর কাছে। তবু সময় থাকবে আধ ঘন্টা কথাবার্তার। ট্রামে যাচ্ছে মেট্রোর সামনে দিয়ে। ওই আলোকস্মিত ঘরের মধ্যে আনন্দে মশগুল বাসন্তী মলাই মিত্তির ও বান্ধবীদের সঙ্গে ছবি দেখতে এসেছে, যার যেমন অদৃষ্ট। ছাত্রীর বাড়ি বাইরের ঘরে গিয়ে বসল। কর্তা ঘড়ির দিকে চেয়ে বললেন, সময় হয়নি তো, আধ ঘন্টা আগে এসে পড়েছেন। সন্তোষ আমতা আমতা করে বলল, একটু দরকার ছিল। আজকের দিনটা 8:30 থেকে 9:30 অবধি থেকে যদি যেতে পারতাম সুবিধে হতো। কর্তা বললেন, সে হবে কি করে, আর এক মাস্টার পড়াচ্ছেন যে। অতএব অপেক্ষা করতে লাগলো সন্তোষ। ঢং ঢং করে 9টা বাজতেই ভিতর থেকে বেরিয়ে এলো শিক্ষক। বাসন্তী, পরনে আধময়লা মিলের শাড়ি, পায়ে ধুলো ভরা স্যান্ডেল। পোশাক বদলে এসেছে ঠিকই। কর্তা বললেন, 1 ঘন্টায় 15 টাকা, তাই আপনি কাইকুই করছিলেন? জিজ্ঞাসা করে দেখুন একে। 1.5 ঘন্টা পড়ান, সাকুল্যে 12। আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে,
তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।